ফ্রিজের ভিতরেও ঠান্ডা, ফ্রিজের বাহিরেও ঠান্ডা। তাই ফ্রিজের বাহিরে থেকেও নারিকেলের দুধ জমে গেছে। বিদেশে আসার আগে কত কিছুই ভাবতাম, দেশের এসব খাবার আর হয়তো খাওয়া হবে না। কিন্তু দেখুন, বিদেশে থেকেও আমরা নারকেলের দুধ দিয়ে ফুলকপি রান্না করে খেতে পারি। আমরা বড় হয়ে যে যেখানেই থাকি না কেন, ছোটবেলায় মায়ের হাতের খাবারের স্বাদ কেউ কখনোই ভুলতে পারে না। ফুলকপি নিয়ে আসলেই আমার হাজব্যান্ড একটা নারকেলের দুধও সাথে নিয়ে আসে আর বলে, নারকেলের দুধটা পুরাটাই দিবা। একটা ক্যানে 400 গ্রাম নারকেলের দুধ থাকে। বলে নারকেলের দুধ সবটা না দিলে খেতে ভালো লাগবে না। আমাদের এলাকায় প্রায় প্রত্যেক বাড়িতেই নারকেল গাছ ছিল। আর নারকেলের দুধ দিয়ে ডিম রান্না, ফুলকপি রান্না, মুরগির মাংসের সাথেও নারকেল দিয়ে খেয়েছি। হাঁসের মাংসেও নারকেলের দুধ দিয়ে রান্না করা খেয়েছি। বাড়িতে নারকেল গাছ থাকার ফলে বিভিন্ন তরকারি, মাংসের সাথে নারকেলের দুধ বা নারকেল আস্ত কেটে দেওয়াও খুব ভালো লাগতো। অন্য এলাকায় খাই কিনা জানি না, আমাদের এলাকায় আমরা খেয়েছি ছোটোবেলায়। আমার ছোট্ট বুড়িটার জন্য মুরগির মাংস একটু নারকেলের দুধ দিয়ে কোরমার মতো রান্না করছি। এখন তো ইন্টারনেটে সব কিছুই দেখা যায়, বিভিন্ন দেশের খাবার, বিভিন্ন দেশে আমাদের বাঙালিরা তাদের লাইফস্টাইল কেমন, তারা কেমন খাবার খায়, আমরা সব কিছুই দেখতে পারি খুব সহজেই সোশ্যাল মিডিয়ার কারণে। কিন্তু আমরা যখন এসেছি তখন সোশ্যাল মিডিয়ায় এত বেশি প্রচার ছিল না। নারকেলের দুধ দিয়ে ফুলকপি ডিম রান্না হয়ে গেছে, মুরগির মাংস রান্না করেছি সবজি দিয়ে। ফাতিমা ইরফান সবজি দিয়ে খেতে খুব পছন্দ করে, এই জন্য এখানে গরুর মাংস রান্না করছি। আমাদের এখানে এখন শীত, আর এখন মুরগির মাংসের চেয়ে সবজির দাম বেশি। এই যেমন ধরুন, 1 কেজি মুরগির মাংস 3.5-4 ইউরো, আর সবজি 8 ইউরো কেজি। বেগুন দিয়ে রুই মাছ রান্না করেছি। তাই যেসব ভাই বোনেরা বিদেশে আসছে, বিশেষ করে ইতালিতে আসতে চাচ্ছে, তাদেরকে আমি বলতে চাই, কোনো চিন্তার কারণ নেই। ইতালিতে আসলে বাংলাদেশের সব কিছুই খেতে পারবে। হ্যাঁ, হয়তো একটু দাম বেশি, তাতে কি হয়েছে? কষ্ট করে টাকা ইনকাম করব আর দেশীয় পছন্দের খাবারগুলো খাবো না, তা তো হতে পারে না। আমি একবার বাংলাদেশ থেকে আস্ত নারিকেল নিয়ে এসেছিলাম, কিন্তু এখানে মার্কেটে কিন্তু আস্ত নারিকেল কিনতে পাওয়া যায়। এখন বাংলাদেশে নারিকেলের যে দাম, ইতালিতেও সেই একই দাম। সুতরাং প্রবাসে থেকেও আমরা আমাদের পছন্দের খাবারগুলো খেতে পারছি, আর অবশ্যই সেই খাবারগুলো ভেজাল মুক্ত।